শেষ 4 মাসে কিভাবে প্রস্তুতি নিলে ক্যাডেট কলেজে চান্স পাওয়া সম্ভব, কিভাবে প্রস্তুতি নিলে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ভালো রেজাল্ট করা সম্ভব, এ নিয়ে আপনাদের চিন্তার শেষ নেই। আর আপনাদেরই চিন্তার অবসান ঘটাতে সাথে আছি আমি এক্স ক্যাডেট অর্ক, রংপুর ক্যাডেট কলেজের একজন প্রাক্তন ক্যাডেট। শেষ বাকি আছে 4 মাস, আগস্ট চলে গিয়েছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু আমরা জানি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার লিখিত পরীক্ষাটা হয়ে যায়। সেক্ষেত্রে আমরা একটু চিন্তা করি, এই অবস্থায় মানে এই মুহূর্তে এই সিচুয়েশনে আপনাদের সন্তান অর্থাৎ স্টুডেন্ট এখন কোন অবস্থায় আছে। এখন আমরা একটু চিন্তা করি, তার প্রস্তুতিকে যদি 3 ভাগে ভাগ করতে পারি, আমাদের প্রথম যে বিষয় হলো সেটা হলো টেক্সট বুক। ওদের টেক্সট বুক কি 100% কাভার হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। যদি বাকি থাকে তাহলে কিন্তু সে রিস্ক জোনে আছে। এরপরে আমরা দেখি গ্রামার। আমরা জানি ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতির জন্য অনেক অ্যাডভান্স লেভেলের গ্রামার প্রয়োজন হয়, যেটা ক্লাস 6 এর চেয়ে অনেক বেশি অ্যাডভান্সড। আমরা ইংরেজির সকল আইটেম, রাইট ফর্ম অফ ভার্ব থেকে শুরু করে আর্টিকেল, টেন্স সব কিছুই কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে। বাংলাতেও ভাষারীতি থেকে শুরু করে আমাদের উপসর্গ, অনুসর্গ সব কিছু লাগছে। তারপরে খুবই গুরুত্বপূর্ণ আইটেম সেটা হলো ফ্রি হ্যান্ড রাইটিং। আপনারা বছরের শুরু থেকে অনেকেই ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন অনলাইন বা অফলাইন কোচিংয়ে। এই পর্যন্ত এমন অবস্থা হতে পারে আপনি আপনার সন্তানের যে পড়ালেখা, এই অবস্থা নিয়ে আপনি সন্তুষ্ট না, একদমই স্যাটিসফাইড হতে পারছেন না। সেক্ষেত্রে এখন করণীয় কি? আমাদের অন্বেষণ ক্যাডেট একাডেমি শেষ 4 মাসের যে ব্যাচটা, এখানে কিন্তু আমরা প্রতিটা জিনিসের উপরে খুব ইন্টেন্স ফোকাস করেছি। ঠিক আছে, এটা একটা ইন্টেন্স ব্যাচ, কারণ খুবই আমরা একদম অন পয়েন্ট, কোনো গল্প গুজব না, মজার ছলে পড়া না। এই টাইমে আসলে ওদের সিরিয়াস হওয়ার সময় ওদের টেক্সট বুকটা খুব দ্রুত রিভিশন করাতে হবে, ওদের প্রতিটা গ্রামাটিক্যাল আইটেমে চর্চা করতে হবে এবং বেসিক বুঝতে হবে, এবং পাশাপাশি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের টেকনিকগুলো জানতে হবে এবং খুবই অনেক বেশি চর্চা করতে হবে। প্রতি সপ্তাহে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের এক্সাম দেওয়ার মতো চর্চা করতে হবে। এগুলো কি সে পাচ্ছে? যদি না পায় তাহলে আমি একজন এক্স ক্যাডেট হিসেবে বলবো আপনার সন্তানের প্রিপারেশনে কিন্তু ঘাটতি থেকে যাবে এবং আছে। সেক্ষেত্রে আমাদের যে ব্যাচটা শেষ 4 মাসের যে ব্যাচটা শুরু হতে যাচ্ছে, 4 মাস আমাদের কারিকুলামটা কীরকম? আমাদের সপ্তাহে সপ্তাহে কিন্তু 4 দিন, রবি, সোম, মঙ্গল, বুধ, এই 4 দিন ক্লাস থাকছে এবং প্রতিদিন 2টি করে, ঠিক আছে, আমাদের প্রতিদিন সন্ধ্যার সময় 2টি করে ক্লাস থাকবে। ক্লাসের টাইমটা হলো সন্ধ্যা 7টা থেকে 9টা 15। আপনি অনেকে বলেন এই টাইমে তো বাচ্চাদের নিজেদের পড়ার সময়। আসলে আপনাকে যদি ভালো মেন্টর, এক্স ক্যাডেটদের গাইডলাইন পাওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই টাইমটা বেছে নিতে হবে। কারণ একটা ভালো ক্লাস টিচার যখন ভালো ক্লাস নেয়, বাচ্চারা কিন্তু ক্লাসেই পড়াটা বুঝে নেয়, জাস্ট পরে একটু সময় দিতে হয়, সেটা সে দিনের বেলায় দিতে পারবে। আমি সবসময় বলি ক্যাডেট কলেজে চান্স পাওয়ার জন্য স্কুলের পড়াশোনা কিছুটা স্যাক্রিফাইস করতে হয়, তাছাড়া কোনো কিছু পাওয়ার জন্য কোনো কিছু তো ছাড়তে হবেই। আমাদের ক্লাসগুলো হবে সপ্তাহে 4 দিন, 2টা করে, সন্ধ্যা 7টা থেকে 9টা 15 পর্যন্ত। এবং আমাদের ক্লাসের মাধ্যমটা সবচেয়ে ভালো, সেটা হলো জুম ক্লাসের মাধ্যমে। আমাদের প্রতি ব্যাচে মাত্র থাকবে 25, অর্থাৎ 25 জন স্টুডেন্টের ব্যাচ থাকবে। সেখানে কিন্তু প্রতিটা আইটেমের উপরে আমরা ফোকাস করেছি, প্রতিটা টিচার এক্স ক্যাডেট। আমি যেমন রংপুর ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা করে বের হয়েছি, আমি কিন্তু ক্যাডেট কলেজে চান্স পেয়ে 6 বছর পার করে এসেছি। ক্যাডেট কলেজ এর টিচাররা কেমন মেন্টালিটি, তারা কেমন টাইপের প্রশ্ন করতে পারে, এইগুলো কিন্তু একজন এক্স ক্যাডেটের চেয়ে ভালো কারো জানা অনেস্টলি সম্ভব না এটা। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, আপনি যদি আমাদের ব্যাচ সম্পর্কিত বিস্তারিত জানতে চান, এবং আমাদের ব্যাচে কিন্তু প্রতি সপ্তাহে পরীক্ষা হচ্ছে, হ্যাঁ, আপনি ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে মেসেজ করবে, 07305780200, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। মেসেজে লিখবেন ক্যাডেট ব্যাচ। আপনি যদি ক্যাডেট ব্যাচ সম্পর্কে জানতে চান, এটা আমাকে লিখেন, ইনশাআল্লাহ আমি আপনাকে বিস্তারিত জানাতে পারবো। ব্যাচে যুক্ত হওয়ার সকল নিয়ম কানুন আপনাকে জানাতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।